Come back. हो चुका है। চলে যাবে তিনটে প্লেয়ার ক্যাটাগরি কিন্তু বন্ধ হয়ে গেছে ব্রেক করছেন রাশিয়ান 590 এবার ইউজ করবেন ডাবল টাইম ডাউন রাশিয়ান সুলতান রাশ করছেন ডাবল টাইম ডাউন নেদার শট let it not let it go another one but laser we can't be defeated we can defeat আমরা হারাতে জানি আমরা হারতে জানি না লক্ষ্য লাইক একের পর এক গেম চেঞ্জ করছে এর এন্ট্রিটা জব দেখেন যে তার কনফিডেন্সটা দেখেন সামনে কি আছে সেটা দেখেন আমি তো শুরুর দিকে আশা ছেড়ে দিয়েছিলাম, কিছু সময়ের জন্য মনে হচ্ছিল ত্রিপুল আর শেষ। শুরুর দিকে মনে হচ্ছিল আর টিম এই টুর্নামেন্টে পারবে না, কিন্তু আমার এটা মনে ছিল না অলওয়েজ শেষ সময় আরএসকে টিমের প্লেয়াররা কামব্যাক করে। ভাই সব জায়গায় ভিডিও এবং কন্টেন্টের সরাসরি দ্বিতীয়বারের মতো রোড টু গ্লোরিতে চ্যাম্পিয়ন হয়েছে মিস্টার ত্রিপুলার এবং পোলাপেন বলা শুরু করছে ত্রিপুলার চ্যাম্পিয়ন হয় নাই, চ্যাম্পিয়ন হয়েছে রেড হক্স। যাই হোক, ইতিহাসের সেরা কামব্যাক ব্রো, এর মতো এমন ভয়ঙ্কর কামব্যাক এর আগে কোনো টুর্নামেন্টে আমি দেখিনি। শুরুর দিকে আর একেবারেই খারাপ খেলছে, কিন্তু শেষের দিকে এসে এমন কামব্যাক দিছে যে কামব্যাক আরএসকে টিম বাদে অন্য কোনো টিমকে দিতে দেখি নাই। গাইস চিন্তা করা যায়, বলতে গেলে শুরুর দিকে আরআর টিম অনেক বাজে পারফরমেন্স দিছে। আই মিন শুরুর দিকে মিস্টার ত্রিপুলারের টিম একটু বেশি বাজে পারফরমেন্স দিছে, কিন্তু শেষের দিকে এসে বুঝিয়ে দিল ওরা কারা। শেষের দিকে এসে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল ওরা টুর্নামেন্টে কি কি করতে পারে। আমাদের ব্লেড, আমাদের অহংকার, আমাদের স্পোর্টস কমিউনিটির এক নম্বর মা। ওরে শালা, এই পুরো তো দেখি কিলের সেঞ্চুরি করে ফেলছে। আই হাই ব্লেড, তুমি কামটা করছো কি? কিলের সেঞ্চুরি করে ফেলছো। আজ পর্যন্ত আনঅফিশিয়াল অফিশিয়াল টুর্নামেন্টে 100 কিল করে এমভিপি বাংলাদেশে এখনো পর্যন্ত কেউ হয়নি। বাংলাদেশের স্পোর্টস কমিউনিটির ইতিহাসে এটাই প্রথম এমভিপি যেখানে 100 কিল প্লাস রয়েছে। আর যে আমাদের ব্লেড আছে, ব্লেডের নামের সাথে কিন্তু কাজের মিল আছে। আমাদের ব্লেড মুখে বলে না, ট্রফি হাতে নিয়ে মুখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় আসলে আমরা কারা, আমরা কি করতে পারি, এবং আমাদের চুপ থাকতে বলে, কন্ট্রোভার্সি করতে মানা করে। আসলে তারা কারা এটা তারা মুখে বলে না, করে দেখায় ভাই। তারা মুখ দিয়ে বলে না, তারা টুর্নামেন্টে পারফরমেন্স দিয়ে দেখায়। তার প্রমাণ আমরা প্রত্যেকবার টুর্নামেন্টে দেখতে পারি, এবং সেই প্রমাণ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আরএসকে ব্লেড। কালকের টুর্নামেন্টে ব্লেড যে কতবার এমভিপি হয়েছে এটা ব্লেড নিজেও জানে না। হায় রে পোলা, খালি উড়ে দূরে মায়। যাই হোক, একটা জিনিস লক্ষ্য করছি, তোমরা সবাই আমার মতো ব্লেড ব্লেড করো, কিন্তু এদিকে যে আমাদের একজন কুট্টুস আছে এটা হয়তো অনেকেই খেয়ালই করে না। কুট্টুসকে ভুলে গেলে চলবে? কুট্টুসের মাস্টারপিস গেম প্লে, মাস্টারপিস রিভাই, এগুলো ভুলে গেলে কি হবে? মিস্টার ত্রিপুলার টিমে ব্লেডের পর কাউরে যদি অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে সেটা পাওয়ার যোগ্যতা রাখে কুট্টুস। এবং রোড টু গ্লোরি টুর্নামেন্টে ব্লেডকে যদি কেউ কলিজে টাচিং সাপোর্ট দিয়ে থাকে, আই মিন ম্যাচের ভিতরে ব্লেডের পিছনে যদি কেউ ঢাল হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে আমাদের আরএসকে কুট্টুস। টুর্নামেন্টে কুট্টুস যে ব্লেডকে কি লেভেলের সাপোর্ট দিছে সেটা ভাই দেখার মতো ছিল। টুর্নামেন্টে একমাত্র কুট্টুস ব্লেডকে যে লেভেলের সাপোর্ট দিছে তা ছিল ভাই দেখার মতো। তাহলে আমি একাই দেখবো কেন? তোমরাও একটু দেখো। তুলে দেওয়া হবে আবার গ্রাউন্ড কুটুস এই যে যাবেন রোটেট গেমিং ফ্রন্ট লাইনে, তবে বেশ ভেবে চিন্তে এগোতে হবে। রিভাইভ দিয়েছেন কুট্টুসের মতো টিমমেট থাকলে প্রত্যেকটা ম্যাচে ব্লেড এমভিপি মারবে। এমন টিমমেট থাকলে ম্যাচে আর কি লাগে ভাই? এদিকে হালাই আমার টিমমেট চারটার মাঝখানে চাঁদের দেশে যাইতো সাথে পাশায় লাথি দিয়ে আমারও নিয়ে যাইতো, কিন্তু আরএসকে টিম হলে তা ভিন্ন কথা। তারা ঠিকই জানে কিভাবে টিমকে কভার দিতে হয়, তারা খুব ভালোভাবেই জানে কিভাবে যত হেটার ছিল আরএসকে ব্লেডের, যত সফলতা ছিল সবারই মুখে তালা মেরে দিয়ে নিজেকে সেরাদের সেরা প্রমাণ করেছে আরএসকে ব্লেড। আবারও বুঝিয়ে দিয়েছে বাংলাদেশকে
জুটি দ্য বেস্ট পার্টনার এভার। হেটারদের মেটালি বন্ধ করে দিয়েছে। পুরো টুর্নামেন্ট জুড়ে ছিল ব্লেডের আতঙ্ক। ব্লেড যে কতটা খ্যাপাটে প্লেয়ার, কতটা ধ্বংসাত্মক প্লেয়ার, সেটা যারা কালকে টুর্নামেন্ট দেখবেন তারা বুঝতে পারবে না ভাই। তোমরা যারা সমালোচক আছো তোমরা নিশ্চয়ই এইরকম ধরনের ম্যাচগুলো তোমরা দেখো না। এই যে Assault.